কপাল যখন খারাপ হয় তখন এরকমই হয়। এই যে পুডিং বানাইতে নিয়েছি আমি, হঠাৎ করে আজকে মনে হলো যে আজকে ফ্রি আছি, অনেক দিন হলো ডিমের পুডিং খাওয়া হয় না, তো বানিয়ে নিলাম। তো এই তো বানাচ্ছি। প্রথমে আমি 4টে ডিম নিয়েছিলাম। প্রথম ডিমটি ভালো ছিল, পরেরটা যখন দিলাম এই যা এরকম পচা হলো, আমার 3টা ডিমই নষ্ট হয়ে গেল। কি একটা বিচ্ছিরি অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেয়া হয় না। আজকে ভাবলাম খুব ঝটপট একটা পুডিং বানাই, তো ভিডিওটি শেয়ার করছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আমি কিভাবে একবারে খুব সাধারণভাবে পুডিংটি বানাই সেটি শেয়ার করছি। আমি ডিম কটি আগে ফাটিয়ে নেব। তারপরে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আমি গুঁড়ো দুধ একটু ঘন করে 1 কাপের মতো গুলিয়ে নিয়েছি। আজকে গুঁড়ো দুধ দিয়েই বানাবো। আসলে গুঁড়ো দুধ দিয়েও এটি খুব ভালো হয়। তো গুঁড়ো দুধ 2 কাপের মতো জাল করে 1 কাপ করে নিতে হয়। তারপরে যদি 2-1 চামচ গুঁড়ো দুধ দেওয়া হয় তো ওইটা বেশি ভালো লাগে। এই যে আমার এটা ভালো করে চিনিটা ফাটিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো তো আমি দুধটা দিয়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে আর এরকম নেড়ে নিতে হবে। আসলে সন্ধ্যাবেলা বানাচ্ছি, বাচ্চারা আছে খুব দৌড়াদৌড়ি করছে, এর মধ্যে আবার ছোট বল নিয়েছি আমি। বড় বল বের করারও সময় হয়নি, যা ঝটপট তাড়াতাড়ি যাতে করা যায়। এই যে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আমি এখানে 5 চা চামচের মতো চিনি দিয়েছি আর 6 চামচের মতো পানি দিয়েছি। এবার এটাকে জাল করে নেব। চুলার হিটটাই এখন বেশি তাপমাত্রায় দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা টেনে যায়। কালার আসলে আবার চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে দেব। এই যে আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। একটু 5-6 মিনিট সময় লাগে। যদি আপনি এক পাত্রে দেন তাহলে সময়টা বেশি লাগে না, তখন পানি দেওয়া লাগে না, তাড়াতাড়ি ক্যারামেলটা হয়ে আসে। এই যে হয়ে এসেছে। এক হাতে আমার মোবাইল ধরা, এক হাতে আবার ক্যারামেল। এটা খুবই হিজিবিজি হয়ে গেছে এখান থেকে, যেহেতু আমি প্রফেশনাল না। যাই হোক, আস্তে আস্তে শিখে যাব। এই যে একটা বাটিতে আমি, এটা যদিও ওভেন প্রুফ বাটি, ফেটে যাবে না। এটা ছেটে হতে প্রায় 5-6 মিনিট সময় লাগে। ঠান্ডা হলে তারপরে আমি ব্যাটারটা এর ভিতরে দিয়ে দেব। আমি আবার হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম যে এটা শক্ত হয়েছে কিনা। আসলে আপনারা বাসায় এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের ভ্যানিলা এসেন্স থাকে বা এলাচের গুঁড়ো করেও একটু দিতে পারেন এর ভিতরে, যাতে ডিমের গন্ধটা আসে না, স্মেলটা, যারা এই ডিমের স্মেলটা করতে না পারে। এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে গুলে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। হয়ে গিয়েছে। আমি এদিকে চুলায় পানি গরম করে নিয়েছি, বাটিটা এবার বসিয়ে নিলাম। এবার বেটার বরাবর আমি পানি দিয়ে দেব। পানি এখানে আমার কম হয়ে গেছে, তো আমি আর একটু পানি বেশি দিয়ে প্রায় 30 মিনিটের মতো আমি জাল করেছি মিডিয়াম হিটে। হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটেই দিয়েছি। এই যে এখন একটু চেক করে দেখব 30 মিনিট পরে। এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন। এই যে আমার হাতে কিছুই আসেনি। যদি একটু নরম নরম দেখেন তাহলে আরও 5-10 মিনিটের মতো জাল করে নেবেন। এবার উঠিয়ে নিয়েছি, গরম গরমই আমি উঠিয়ে নিয়েছি কাটবো বলে। এই যে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে করলে ওটা বেশি ভালো হয়। এই যে এবারে আমি ফোল্ড করে নিব। অনেক গরম বাটি, অনেক গরম। এই যে
হয়ে গিয়েছে। আমার ছেলে বলে ওয়াও কেক, বলে আম্মু কাটবো কাটবো। এই যে আমার ছেলে কাটছে, এখন হাত ধরে কেটে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর আমার ক্যারামেলের কালারটা ক্যামেরার থেকেও সামনে খুব সুন্দর হয়েছে। যেহেতু আমার লাইটের সমস্যা, আমার রিং লাইট নেই, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই যা করেছি। এভাবে বাসায় আপনারা ঝটপট এরকম পুডিং বানিয়ে নিতে পারেন, এতে কোনো ঝামেলা হয় না। প্রায় 30 মিনিটের মধ্যেই এটা বানানো হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।